বন্ধুরা দেখুন আজকে করবো ঢেঁড়সের ঝাল। ঢেঁড়সের ঝালের জন্য 200 থেকে 250 মতন ঢেঁড়স আমি কেটে নিয়েছি ধুয়ে। আর এখানে আছে কুচো কুচো আলু 5-6টা কেটেছি। আর টমেটো ঝালে যেটা লাগবে ঢেঁড়সের ঝালে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমি গ্যাসটা আগে জ্বেলে নেব। চলুন কড়াটা গরম হোক। দেখুন বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা থেকে ধোঁয়া উঠে গেছে, এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝাল যে যার পরিমাণ মতন দেবে, দাদা একটু ঝাল খেতে ভালোবাসে বলে ওই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এটাকে লাল লাল হোক। দেখুন বন্ধুরা পেঁয়াজটা হালকা লাল লাল হয়েছে, খুব বেশি লাল করিনি। দিয়ে দেবো এখানে কুচানো আলু। দেখুন বন্ধুরা আলুটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা ঢেঁড়সটা। তো বন্ধুরা চলুন এর মধ্যে দিয়ে দেবো নুন। হালকা নেড়ে চেড়ে নিয়েছি, দিয়ে দেবো 1 চামচের পরিমাণের নুন। আর একটু চামচে নিয়ে দেবো। আর দেবো এর মধ্যে খুব বেশি মশলা কিছু পড়বে না। 1/2 চামচের কম হলুদ গুঁড়ো, একটুখানি হালকা জিরে গুঁড়ো 1/2 চামচের মতন। আর দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন বন্ধুরা এটা হালকা নেড়ে চেড়ে নিয়েছি। ঢেঁড়সগুলো দিয়ে দেবো টমেটোটা। আর কিছু করবো না, এবার এটাকে ঢেকে দেবো। টমেটোটা দিয়ে দিয়েছি, ভালো করে এটা নাড়াচাড়া করে টমেটোটা জাস্ট আমি মিশিয়ে দিয়েছি ঢেঁড়সের সাথে। তো এটা এবার এরকম থাক, এটাকে চাপা দেওয়া থাক, সিমে দেওয়া থাকবে গ্যাসটা। চলুন তো চলুন বন্ধুরা একটু তুলে নেড়ে নিই। এবং টমেটোগুলো গলে গেছে একদম, টমেটোগুলো সব গলে গেছে। আর একটু হওয়া বাকি আছে। তো চলুন বন্ধুরা দেখুন আমার ঢেঁড়সটা দেখা হয়ে গেছে, আলু হয়ে গেছে। ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। নামানোর আগে একটুখানি চিনি দেবো। এই দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ঢেঁড়সের তরকারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটু হলেও রান্নাটা দেখো বন্ধুরা, অনেকে অনেক রকমভাবে খেয়েছো। জল ছাড়া ঢেঁড়সের ঝাল একবার রান্না করে খেয়ে দেখো, যদি ভালো লাগে অবশ্যই জানিও। আর আমার কোন কোন রান্নাটা ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। কোনো জল ছাড়া পুরো রান্নাটা করেছি আমি, সেটা তো আপনাদেরকে আমি দেখিয়েছি। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা।